আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে বেশি কিছু না, অল্প একটু ভিডিও শেয়ার করব। আসলে আমার বড় আপু লাউ শাকের পাতা দিয়ে ঝাল পিঠা বানাচ্ছিল। তো চেয়েছিলাম ফুল ভিডিওটা দেখানোর, কিন্তু সেটা আর হয়ে ওঠে নাই, কারণ আমাদের বাসায় যখন কেউ আসে তখন একবার আমার ঘরে ঢুকতে হয়, একবার বাইরে, একবার ঘরে একবার বাইরে। এর জন্য আসলে ভিডিওটা ফুল দেখাতে পারলাম না, তার জন্য আমি অনেক অনেক দুঃখিত। তো যাই হোক, লাউ শাক দিয়ে এই ঝাল পিঠাটা কি যে মজা লাগে, যারা একবার বাসায় বানাবেন তারাই একমাত্র বুঝতে পারবেন, আর যারা খাইছেন তারা তো জানেনই। তো যাই হোক, এই হচ্ছে আমাদের একমাত্র মিনি রানী ছিল, কিন্তু সে অনেক দুষ্টামি করতো, ময়লা জায়গাতে ঘুরে বেড়াইতো, যার জন্য ওকে রেখে আসছি। তো এখন আর আমাদের বাসায় নাই, তাই ওর একটুখানি ভিডিও ছিল, সেটা ছেড়ে দিলাম। এই ভিডিওটা ছাড়া আর কোনো ভিডিও নাই, যেন ভবিষ্যতে দেখতে পারি। তো আমার আপু পিঠাটা খুব মচমচা করে ভাজতেছে। তো চেষ্টা করব যখন আবার পরবর্তীতে আমার মা কিংবা আমার আপু যখন এই লাউ শাকের পাতা দিয়ে ঝাল পিঠা বানাবে, তখন আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করার। কারণ আপু আর মা দুজনই এই পিঠাটা খেতে অনেক পছন্দ করে, এর জন্যই তারা যখনই লাউ শাক বাসায় নিয়ে আসে একবার হলেও বানানোর চেষ্টা করে। তো এখানে আমরা খাচ্ছিলাম। তো আমার বড় আপুর ছেলে, সে এগুলা খাবে না বলছে, যার জন্য বাইরের থেকে রুটি কিনে নিয়ে আসছিল, রুটি আর ডাল ভাজি। তো ও আর খাইতে পারে নাই, আমাদের এই পেঁচি খেয়ে ফেলছে। ওকে একদমই দিতে যাচ্ছিল না। ওর ভাই নিয়ে আসছে, ওর ভাইকে দিচ্ছে না, পরে আমার ভাগ্নে আর কি করবে, বাধ্য হয়ে ওই পিঠাটাই খাচ্ছিল। ও দেখছেন পিছনে কিভাবে রুটিটা লুকায় রাখছে, ও দিবে না কাউকেই। আমি চাইছি, আমাকেও দেয় না। সে মুরগিকে খাওয়াবে, তবুও সে আমাদেরকে দিবে না। চাইছি দেখে ও বারবার প্লেটের দিকে দেখায় দিচ্ছে, ওইটা খাও। তো এইভাবে করে অনেক দুষ্টামি করে। যখন ও আমাদের বাসায় আসে তখন আমাদের বাড়িটা একদম আনন্দে ভরপুর থাকে, কারণ ও সবসময় দুষ্টামি করে এবং মিষ্টি মিষ্টি কথা বলে। আর ও আমাকে বলে ও নাকি আমার শাশুড়ি আম্মা, আমার হাজব্যান্ড নাকি ওর ছেলে হয়। এইভাবেই সারাক্ষণ দুষ্টামি করে, ও আমাকে বৌমা বলে ডাকে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটা কোনো রেসিপি ছিল না, যা শুধু একটু পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলো একটু শেয়ার করলাম, যেন পরবর্তীতে দেখতে পারি।